আমরা আজকে বানাবো চিকেন হান্ডি। তো চলো দেখে নাও কেমন করে বানাই। প্রথমে আমরা সব কিছু একসঙ্গে ম্যারিনেট করে নিয়েছি। মাংস, আলু, তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, টক দই, তেজপাতা, গরম মশলার গুঁড়ো, চিকেন কারি মশলা আর একটুখানি চিনি দেওয়া হয়েছে যাতে খুব ভালো একটা কালার আসে। এরপর একটি মাটির হাঁড়িতে আমরা সব মিশ্রণটি একসঙ্গে ঢেলে দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা তো বলতেই ভুলে গেছি, খুব অল্প পরিমাণে কিন্তু জলও দিতে হবে। আর এই দিকে দেখো আমাদের উনুন কিন্তু জ্বালানো রেডি হয়ে গেছে। আর মাটির উনুনে যেহেতু আমরা রান্না করব, তার সাথে মাটির হাঁড়িতে রান্না করব, তার জন্য কিন্তু এখানে আঁচটা খুব কম দিতে হবে। বেশি আঁচ হলে কিন্তু তলায় লেগে যেতে পারে, তখন কিন্তু টেস্টটা একদম বাজে হয়ে যাবে। তো যাই হোক, আমাদের দেখো এখানে আটা দিয়ে এটাকে ভালো করে বন্ধ করা হয়ে গেছে, একদম যেন কোনো ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু ভাপটা বেরিয়ে গেলে সেরকম টেস্ট হবে না। সেই জন্য আমরা খুব ভালোভাবে আটা দিয়ে হাঁড়ির মুখটিকে বন্ধ করেছি আর উনুনে চাপিয়ে দিলাম। এইবারে আমাদেরকে অপেক্ষা করতে হবে বেশ কিছুক্ষণ। আর এখানে আঁচটা কিন্তু খুব কম দিতে হবে, খুব কম। প্রায় ৪৫ মিনিট পরে কিন্তু আমরা এটাকে চেক করতে চলে এসেছি। আর খুব সুন্দর কিন্তু একটা স্মেল পাচ্ছি। তো চলো দেখা যাক এটার ভেতরের কি অবস্থা। এই দেখো কত ভাব বেরোচ্ছে। আমার ক্যামেরাতে পুরো ঝাপসা হয়ে যাচ্ছিল, তাই ভালোভাবে দেখাতেই পাচ্ছিলাম না। তো আমরা এখন একটা খুন্তি দিয়ে চেক করে দেখলাম বন্ধুরা, খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে না তলায় লেগে যায়। প্রায় 1 ঘন্টা পরে দেখো কত সুন্দর হয়েছে। আজকের মতো টাটা।